মানুষ নানান রকমের ধিক্কা দিত, কথা বল, কাজকাম করে খাইতে পারো না। একটা মেয়ে মানুষটা যাইতে গেলে রাস্তা দেখা যায় অনেক ধরনের কাজ করে বসে, সেটা নিয়ে তাদের তো পরিবেশ নষ্ট হয় না, আমাদের নিয়ে পরিবেশ নষ্ট হয়। আর 10টা মানুষ যেরকম জীবনযাপন করে আমরা যেন সেরকম করতে পারি। আমরা তো একটা জায়গা চাই সুন্দরভাবে চলতে, একটা জায়গা চাই সুন্দরভাবে বাঁচতে। জন্মের পর থেকেই অবহেলা, অপমান আর বঞ্চনা যেন ছিল তাদের নিত্যদিনের নিয়তি। অনেকেই তাদের এমনভাবে দূরে সরিয়ে রাখেন যেন তারা এই সমাজের কেউ নন। কিন্তু একটি সুযোগ, একটি কর্মস্থল আর সাধারণ মানুষের মতো বাঁচার অধিকারী সেই গল্প মোড় ঘুরিয়ে দিয়েছে। একসময় যাদের দেখলেই অনেকেই মুখ ফিরিয়ে নিতেন, আজ তারাই দায়িত্ব নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দিচ্ছেন। করুণা নয়, কর্মসংস্থানের এই সুযোগই বদলে দিয়েছে তৃতীয় লিঙ্গের 5 মানুষের জীবন। আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছেন তৃতীয় লিঙ্গের 5 জন। একসময় জীবিকার জন্য অন্যের মুখাপেক্ষী থাকতে হতো, কিন্তু সেদিন আর নেই। আজ নিয়মিত চাকরি, সম্মানজনক পরিচয় আর নির্দিষ্ট দায়িত্ব তাদের জীবনে এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। দায়িত্বশীল কর্মী হিসেবে এরই মধ্যে অর্জন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের আস্থা। এখানে যখন আসছি তখন মানে খুব আতঙ্কিত ছিলাম যে আসলে আমাদেরকে কিভাবে নেবে, কেন রাস্তাঘাটে চলছে একরকমভাবে। এখন যে একটা জীবনে আসছি, এটা একটা গণবিশ্ববিদ্যালয় ভার্সিটি, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখন তারা কিভাবে নেবে আমাদেরকে, মানে এর একটা হিমশিম খাচ্ছিলাম। পরে যখন আমাদেরকে আইনা দাঁড়া করাইলো তখন প্রথম একটু অন্যরকমভাবেও লাগছিল। আর আমাদের স্টুডেন্ট ভাইরা আছে, স্টুডেন্ট বোনেরা আছে, হ্যাঁ, এরা যে কীভাবে নিছে, আসলে যে আল্লাহ মহাতালা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে যে তারাই এমন সুস্থভাবে মাইনা নিছে, মানে কোয়ার ভিত্তি নাই, যে আমাদেরকে যাইতে আইতে খুব সম্মান করে, খুব। এইখানে আসার পর আমাদের জীবন পাল্টে গেছে, এবং কি এইখানে আমরা যে চিন্তা করছিলাম যে আমাদের এইখানে কিভাবে আমাদের মেনে নেবে বা আমরা কিভাবে থাকতে পারবো, কারণ বাইরের দিক থেকে আমাদের মানুষ যেরকমই করতো এইখানেও কি আমাদের সেই রকম করবে নাকি। কিন্তু আল্লাহর রহমতে প্রতিটি আমাদের যে এখানে প্রশাসনিকের কর্মকর্তা ছাড় থেকে শুরু করে একাডেমিক ভবনের ছাড় থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই আমাদের ভালোবাসে। কর্মকর্তা যারা আছে প্রচুর তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, কারণ তারা যদি আমাদের দিকে না তাকাইতো তাহলে আমাদের কচুরি পানার মতন ভেসে বেড়াতে হতো। নিয়মিত আয় যেমন বদলে দিয়েছে তাদের জীবন, তেমনি বদলেছে সমাজের দৃষ্টিভঙ্গিও। তারা করুণা নয়, নিজেদের যোগ্যতা দিয়েই সম্মান নিয়ে বাঁচতে চান। সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের মানুষেরাও অন্য সবার মতো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। আমরা তো একটা জায়গা চাই সুন্দরভাবে চলতে, একটা জায়গা চাই সুন্দরভাবে বাঁচতে, যেন আমাদের বাঁচার পথ এখানে আমাদের সেই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের তো এই চিন্তা থাকে, আমরা সুন্দরভাবে মানুষের সাথে চলতে চাই, কথা বলতে চাই, আমরা তাদের আপন ভাবি, কিন্তু আমাদের কয়জনে আপন ভাবে বলেন তো? মন থেকে আমাদের কি আপন ভাবে? মা যদি তাকে সাপোর্ট না করে বাচ্চা কখনো হাঁটা শিখবে না, তেমনি তাদের সাপোর্ট করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক শিল্প উন্নয়ন আছে, অনেক জায়গা আছে, কিন্তু সেখানে তাদের দিক, যে শিক্ষায় আছে তাকে শিক্ষার জায়গাটা দিক, যে অশিক্ষিত আছে তাকে সে কাজগুলো শিখিয়ে নিয়ে তাদের দিক। আমি আগে গ্রামে টাকা তুলতাম, মানে বেশ কিছুদিন আমি টাকা তোলার পরে আমার ওই সাবজেক্টটা ভালো লাগে না। এখানে আসার পরে আমার হাজার স্টুডেন্টরা আমার অনেক যথেষ্ট সম্মান করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বলছেন, কর্মক্ষেত্রে সমান সুযোগই পারে বৈষম্যের দেয়াল ভাঙতে। এমন উদ্যোগ বাড়লে সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে জানান তারা। আগের সময়গুলোতে দেখতাম যে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সমাজে অবহেলিতভাবে আসলে চিন্তা করা হতো বা জাস্টিফাই করা হতো, কিন্তু এখানে আসার পর আমরা যে বিষয়টা দেখেছি যে তাদের সম্পর্কে আমাদের যে চিন্তা ধারণা বা চিন্তার যে লালন যেটা ছিল সেটা আর কি পরিবর্তন হয়ে গেছে। তারা এখানে তাদের যে চাকরি সে চাকরি করে এবং স্টুডেন্টদের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত ভালো। তো অনেকেই আছে যে অনীহা থাকে তাদের প্রতি, যেহেতু রাস্তাঘাটে অনেক পরিস্থিতির শিকার হই আমরা, সাধারণ শিক্ষার্থীরাই বিশেষত যখন বাসে আসি অনেক পরিস্থিতির শিকার হয়ে আমাদের কাছ থেকে টাকা চাওয়া হয়। কিন্তু এইখানে পুরোই ব্যতিক্রমধর্মী, ওনারা খুবই মিশুক, আন্তরিক, আমাদের যে কোনো সমস্যাতে ওনারা এগিয়ে আসেন। জাফরুল্লাহ স্যার যেটা তৈরি করে দিয়েছে তৃতীয় লিঙ্গের যে যারা তাদের যে কর্মসংস্থান তৈরি করেছে, এইরকম যদি বিভিন্ন সরকারিভাবে যদি তাদের কর্মসংস্থান একটা সুযোগ করে দেওয়া হয়, সেটা আমার কাছে খুব ভালো লাগবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটি শুধু একটি নিয়োগ নয়,
সামাজিক অন্তর্ভুক্তির বাস্তব প্রয়াস। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি একইভাবে এগিয়ে আসে তবে তৃতীয় লিঙ্গের মানুষেরাও দেশের অর্থনীতি ও উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবেন। আমি গত 4 বছর যাবৎ তাদেরকে দেখছি, তারা তাদের যে কর্তব্য এবং দায়িত্ব সেটা সঠিকভাবেই পালন করছে এবং আমরাও চেষ্টা করছি যে তাদের সাথে যাতে আমাদের ছাত্রছাত্রী এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে যাতে ভালো ব্যবহার করে এবং তারা যে সমাজে একেবারে নিগৃহীত সেটা যাতে তারা কোনোভাবে না বুঝতে পারে। কুসংস্কার নয়, প্রয়োজন সুযোগ আর আস্থার। গণবিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ যেন প্রমাণ করে কর্মসংস্থানের সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের মানুষেরাও সমাজের মূলধারায় সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারেন। এটি তাদের অধিকারও। শেফালী মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা।